शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত পার হওয়া যানবাহনগুলিকে সম্পূর্ণভাবে স্যানিটাইজেশনের কাজ করা হচ্ছে প্রশাসনের তরফে। আসানসোল পুর নিগমের তরফে পরিযায়ী শ্রমিকদের জিনিসপত্র করা হচ্ছে স্যানিটাইজ। স্যাটেলাইট টাউনশিপ এলাকার এক মহিলার করোনার রিপোর্ট পজিটিভ আসার পরপরই কন্টেনমেন্ট জোন চিহ্নিত করে সিল করে দেওয়া হলো গোটা এলাকা। 32 জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কলকাতা থেকে আসানসোলের নিজ অ্যাপার্টমেন্টে ফিরে আসতেই তাকে সরকারি নিয়ম পালনের পরামর্শ বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। ঝাড়খণ্ড থেকে ফেরত আসা এক পরিযায়ী শ্রমিককে রাখা হলো 14 দিনের হোম কোয়ারেন্টাইনে। আসানসোল পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের বোম্বে কলোনি এলাকায় পৌঁছে পরিযায়ী ও শ্রমিকের পরিবারকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এমআইসি দিব্যেন্দু ভগত। সঙ্গে ছিলেন ডাক্তার অমিতাভ গুপ্তা। চালু হয়নি গণপরিবহন, টানাপোড়েনের মাঝেই বিকল্পের খোঁজে যাত্রীদের কর্মস্থলে যেতে একমাত্র ভরসা অটো কিংবা টোটো। কর্মস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে শ্রমিকদের। দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডে 18 বস্তা গম আটক করল এলাকার মানুষ। অবৈধভাবে দলের কর্মীদের গম বিলি করার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। আসানসোলের রেলপার এলাকা পরিদর্শনে গিয়ে 2 বর্ষিয়াং রোজা রাখা মানুষকে বিশেষভাবে সম্মানিত করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। নিলেন আশীর্বাদ, বললেন এই আশীর্বাদই তাকে শক্তি যোগাবে ভালো কাজের। মঙ্গলবার দুর্গাপুরে এসে পৌঁছল দুটি শ্রমিক স্পেশাল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাত্রীদের পাঠানোর জন্য মহকুমা প্রশাসনের তরফে 50টি বড় বাস ও 25টি ছোট গাড়ির ব্যবস্থা। তদারকি করলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে। আসানসোল জেলা হাসপাতালে শুরু হলো করোনা ভাইরাস পরীক্ষা। জেলা হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের তরফে আনানো হলো নতুন মেশিন টুরেন্ট। এই যন্ত্রের মাধ্যমে 8 ঘন্টায় 16 জনের সোয়াব পরীক্ষা করা যাবে। প্রতি ঘন্টায় পরীক্ষা করা সম্ভব হবে 2 করোনা আক্রান্ত রোগীর। পবিত্র রমজান মাস উপলক্ষে আসানসোলের সমস্ত মসজিদে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীর উদ্যোগে খুশি প্রাপকরা। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুটি চেকপোস্টে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করা হলো মিত্তল বায়োটেক লিমিটেড বায়োফিন্যান্স তরফে। 600 জনকে দেওয়া হলো ফুড প্যাকেট।
झारखंड की सीमा से गुजरने वाले सभी वाहनों को किया जा रहा है सैनिटाइज। आसनसोल नगर निगम की तरफ से प्रवासी मजदूरों के बसों और उनके सामानों को भी किया जा रहा है सैनिटाइज। कोरोना वायरस के संक्रमण से बचाव के लिए आसनसोल नगर निगम द्वारा लगातार सैनिटाइजेशन अभियान चलाया जा रहा है। नगर निगम के सभी वार्डों में सैनिटाइजेशन का कार्य चल रहा है। इस बीच मंगलवार को नगर निगम की ओर से पश्चिम बंगाल और झारखंड की सीमा पर सैनिटाइज किया गया। आसनसोल नगर निगम की तरफ से प्रवासियों को लेकर जा रही बसों को सीमा क्षेत्र के चेक पोस्ट पर रोककर सैनिटाइजेशन किया गया। बसों के साथ ही प्रवासी अपने साथ जो बैग लिए हुए थे उस पर भी स्प्रे का छिड़काव किया गया। दूसरे राज्यों से पैदल, साइकिल अथवा ट्रकों के जरिए जो प्रवासी मजदूर सीमा पर आए थे उन्हें एसबीएसटीसी की बसों के जरिए घर वापस भेजा गया। इस दौरान बसों और यात्रियों के सामानों को सैनिटाइज किया गया। কোথায় যাবেন? আপনার নাম? এই বাচ্চাটা না? বাচ্চাটা কি হয় আপনার? বাচ্চাটা কি হয় আপনার? ছেলে আপনার? কে কে আছে আপনার সঙ্গে? ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के धादका कल्याणपुर सैटेलाइट टाउनशिप इलाके में एक महिला के कोरोना पॉजिटिव पाए जाने पर इलाकों को कंटेनमेंट जोन बनाकर सील कर दिया गया है। महिला के संपर्क में आए 3 डॉक्टरों समेत 32 लोगों को होम क्वारंटाइन में भेजा गया है। आसनसोल उत्तर थाना क्षेत्र के कल्याणपुर सैटेलाइट टाउनशिप इलाके की निवासी और रेलवे के सहायक लोको पायलट की प्रसूता पत्नी के कोरोना वायरस संक्रमित पाए जाने के बाद हड़कंप मच गया है। पुलिस प्रशासन की तरफ से उस इलाके को कंटेनमेंट जोन बनाकर स्ट्रीट और आसपास की सड़कों की घेराबंदी कर दी गई है। इलाके में किसी को भी प्रवेश करने अथवा बाहर निकलने की अनुमति नहीं है। पुलिस की तरफ से स्थानीय लोगों से अपील की गई है कि वो घर में ही रहें, बेवजह बाहर ना निकलें। जरूरत के सारे सामानों की आपूर्ति घर घर की जाएगी। धदका के कल्याणपुर सैटेलाइट टाउनशिप इलाके के उस महिला में कोरोना वायरस का संक्रमण पाए जाने के बाद स्थानीय सुगम पार्क, धदका गांव, सिबलाल डगाल आदि इलाके में सन्नाटा पसर गया है। लोग अपने अपने घरों का दरवाजा बंद करके भीतर दुबक गए हैं। उन इलाकों में सैनिटाइजेशन भी किया जा रहा है। वहीं दूसरी तरफ आसनसोल रेल अस्पताल में प्रसूता महिला के संपर्क में आए 3 डॉक्टरों समेत 32 लोगों को होम क्वारंटाइन में भेज दिया गया है। इनमें अस्पताल की नर्स और सफाई कर्मी भी शामिल हैं। 14 दिनों तक इन लोगों पर नजर रखी जाएगी और प्रत्येक दिन उनके स्वास्थ्य की जाँच होगी। गौरतलब है कि सहायक लोको पायलट की पत्नी को प्रसव के लिए रेल अस्पताल में भर्ती कराया गया था, जहां उसने एक बच्चे को जन्म दिया था। उसके बाद अस्पताल से उसे छुट्टी दे दी गई थी। बाद में उसमें संदिग्ध लक्षण पाए गए थे तो उसके स्वैब के नमूने एकत्र कर जांच के लिए भेजा गया था। जांच रिपोर्ट में उसे कोरोना पॉजिटिव पाया गया। फिलहाल महिला और उसके नवजात बच्चे का इलाज दुर्गापुर के सनाका अस्पताल में चल रहा है। यहाँ पे परसों एक लेडीज़ का कोरोना पॉजिटिव मिला है, इसके कारण से बैरिकेड किया गया है। तो कम से कम 14 दिन तक तो नियम है थोड़ा, उसके बाद फिर देखा जाए आगे क्या होता है। खाने के सामान के लिए एएमसी के लोग हैं, कॉरपोरेशन के, यहाँ के जो बाकी का काउंसिलर हैं वो आए थे, उनके लड़के लोग हैं, सबका लिस्ट बना के लेके गए क्या सामान लगेगा नहीं लगेगा। ये लोग सामान पहुँचा के पैसा जो होता है ले। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। काजी नजरुल विश्वविद्यालय के वाइस चांसलर के कोलकाता से आसनसोल के कुमारपुर स्थित अपार्टमेंट के फ्लैट में लौटने से पहले स्थानीय लोगों ने उनसे सरकारी नियमों का पालन करने की अपील की है। अपार्टमेंट के लोगों द्वारा आपत्ति जताए जाने की खबर पाकर पुलिस मौके पर पहुंची। कोरोना वायरस महामारी को लेकर लोगों में किस कदर डर समा गया है, इसका अंदाजा इसी बात से लगाया जा सकता है कि अपने आसपास के किसी भी व्यक्ति के दूसरे राज्य अथवा जिले से आने पर लोग अलर्ट हो जा रहे हैं। ऐसा ही एक मामला आसनसोल दक्षिण थाना क्षेत्र के कुमारपुर में सामने आया है, जहां आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय के वाइस चांसलर डॉक्टर साधन चक्रवर्ती के कुमारपुर स्थित अपार्टमेंट के फ्लैट में कोलकाता से वापस लौटने से पहले ही
स्थानीय लोगों ने आपत्ति जताई है। स्थानीय लोगों का कहना है कि वाइस चांसलर डॉक्टर साधन चक्रवर्ती कोलकाता से अपने इस फ्लैट में आते हैं तो उन्हें कोई परेशानी नहीं है, सिर्फ वे सरकारी नियमों का पालन करते हुए अपनी स्क्रीनिंग करवाएं और होम क्वारंटाइन में रहें। इसके बाद ही वो अपार्टमेंट के फ्लैट में प्रवेश करें। स्थानीय लोगों ने कहा कि कोई भी वाइस चांसलर के अपार्टमेंट में स्थित अपने किराए के फ्लैट में वापस लौटने का विरोध नहीं कर रहा है, बल्कि सभी लोग चाहते हैं कि सुरक्षा कारणों से सभी प्रकार की सावधानी बरती जाए। इसे लेकर मंगलवार को इलाके में उत्तेजना की स्थिति उत्पन्न हो गई। घटना की सूचना पाकर दक्षिण थाने की पुलिस मौके पर पहुंची और स्थानीय लोगों को समझा बुझाकर स्थिति को नियंत्रित किया। लोगों ने पुलिस के समक्ष भी अपनी बात रखी और कहा कि सरकारी गाइडलाइन का पालन करते हुए वाइस चांसलर को अपनी स्क्रीनिंग करानी होगी और फिर होम क्वारंटाइन में रहना होगा। वाइस चांसलर शिक्षित बुद्धिजीवी है और अपार्टमेंट में रहने वाले लोगों को पूरा भरोसा है कि वो सभी प्रकार की सावधानी बरतेंगे। सूचना पाकर स्थानीय पार्षद भी मौके पर पहुंचे और पूरे विषय की जानकारी ली। मानसिक समस्या कोरोना भयावह প্যান্ডেমিক চলছে, এতে মানুষ নানা রকম ভাবে নিজের মতন করে ব্যাপারটাকে ভাবছে। আমার পাশের বাড়িতে যদি করোনা হয় আমি তো বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারি না, আর এই লোকটাকে বলতে হবে এটা তুমি বাড়ি ছেড়ে দাও। তো আমরা তো রোগের সাথে লড়ছি, রোগীর সাথে তো নয়। তো উনি এখানে ফ্ল্যাটে ভাড়া থাকেন, উনি নিশ্চয়ই থাকবেন, কিন্তু প্রপার স্যানিটাইজেশন, প্রপার স্বাস্থ্যবিধি যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের আছে সেগুলো মেনে থাকলে কোনো অসুবিধা নেই। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। झारखंड से लौटे एक प्रवासी व्यक्ति को 14 दिनों के लिए होम क्वारंटाइन में रहने का निर्देश दिया गया है। नगर निगम के एमआईसी दिव्येंदु भगत और डॉक्टर अभिक गुप्ता ने 35 नंबर वार्ड के बॉम्बे कॉलोनी में जाकर उस प्रवासी व्यक्ति की जरूरी सहायता भी की। आसनसोल नगर निगम के 35 नंबर वार्ड अंतर्गत रानीगंज के रोनाई के बॉम्बे कॉलोनी में झारखंड से लौटे एक प्रवासी व्यक्ति को 14 दिनों के लिए होम क्वारंटाइन में रहने का निर्देश दिया गया है। आसनसोल नगर निगम के एमआईसी दिव्येंदु भगत और रानीगंज ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र के डॉक्टर अभिक गुप्ता मंगलवार को उस व्यक्ति के घर पहुंचे और उसे होम क्वारंटाइन में रहने की सलाह दी। वहां के पार्षद और स्थानीय लोगों की उपस्थिति में उस प्रवासी को भोजन समेत जरूरी सहायता भी दी गई। डॉक्टर अभिक शर्मा ने बताया कि झारखंड से लौटे 35 वर्षीय व्यक्ति की प्राथमिक स्वास्थ्य केंद्र में पहले इसकी स्क्रीनिंग की गई थी, लेकिन उसमें कोई संदिग्ध लक्षण नहीं मिले थे। उसे होम क्वारंटाइन में रहने की सलाह दी गई थी, परंतु ऐसी खबर मिल रही थी कि वो व्यक्ति होम क्वारंटाइन की अवहेलना कर रहा है। सूचना पाकर वह तुरंत स्वास्थ्य केंद्र के डॉक्टर के साथ उसके घर पहुंचे और हर हाल में 14 दिन क्वारंटाइन रहने के लिए कहा गया। ছেলে যেরকম মাইগ্রেন্টরা এখন আসছে আমাদের সরকার যেভাবে পারমিশন দিচ্ছে ওইভাবে ইরশাদ আলী বলে একটি ছেলে আসে এবং সে জবলেস ছেলেটি, তো এসে তার স্ক্রিনিং হসপিটালে হয়, তার চেক আপ হয় এবং দেখা যায় তার মধ্যে কোনো সিমটম নেই এবং সরকারি নিয়মাবলী অনুযায়ী ওকে 14 দিনে ঘরে থাকার আদেশ দেওয়া হয়। কিন্তু ছেলেটির কাছে কাজকর্ম নেই বলে সে কি খাবে সেই নিয়ে তার একটা চিন্তাই ছিল যে তার তো 3 বেলা খেতে হবে, যদি কাজ না করে ঘরে বসে থাকে। তো সেই বেসিসে আমি আমাদের এমআইসি হেলথ সাহেব যিনি আছেন মিস্টার দিব্যেন্দু ভগত স্যার, ওনাকে ফোন করি। উনি নিজে উদ্যোগ নিয়ে সেই জায়গায় যান, গিয়ে ওখানকার পাড়ার লোকেদেরকে এক জায়গায় করে এবং লোকাল কাউন্সিলরকে ডেকে সেই ছেলেটি যাতে 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে পারে এবং তার শরীরে যদি কোনো অসুস্থতা থেকেও থাকে সেটা যাতে মানে আমরা ধরতে পারি সেই সুযোগটা রেখে এবং ছেলেটির খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে একটা সুব্যবস্থা করে তুলেছে। মানে এটা একটা আমাদের প্রশাসনিক জিত বলতে পারি। হয়তো করোনার সঙ্গে আমরা এখনও জিতে উঠতে পারিনি, কিন্তু প্রশাসনিক জিত এটা আমাদের খুব বড় যে আমরা দুস্থ মানুষদের পাশে আমাদের প্রশাসন আছে এবং এত অ্যাক্টিভলি আছে যে আমি ফোন করার উইদিন 15 মিনিটস উনি নিজে চলে আসেন, নিজে আমার সঙ্গে গিয়ে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে আসেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। বাস নিয়ে টানাপোড়েনের মাঝে বিকল্পের খোঁজে যাত্রীদের কর্মস্থলে যেতে এখন একমাত্র ভরসা অটো টোটো। তবে সেরকম গণপরিবহন এখনো চালু না হওয়ায় কর্মস্থলে যাতায়াত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে শ্রমিকদের। চতুর্থ দফায় কিছুটা শিথিল করা হয়েছে লকডাউন। বিধিনিষেধ মেনে খুলছে নানান ব্যবসায়িক প্রতিষ্ঠান। কম সংখ্যক শ্রমিক কর্মী নিয়ে উৎপাদন শুরু হয়েছে ক্ষুদ্র মাঝারি শিল্পে।
কিন্তু গণপরিবহন এখনও সেভাবে চালু হয়নি, ফলে কর্মস্থলে যাতায়াত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে অভিযোগ অনেক শ্রমিক কর্মীদের। তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হোক, সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করুক জেলা প্রশাসন। তবে ইতিমধ্যেই আসানসোলের মহকুমায় বিভিন্ন এলাকায় কম যাত্রী নিয়ে পুরনো ভাড়াতেই অটো টোটো চালাতে দেখা গিয়েছে। সেই চালকদের দাবি নির্দিষ্ট দূরত্ববিধি মেনেই তারা চালাচ্ছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বাসের ভাড়া বাড়ানো চলবে না, কম যাত্রী নিয়ে পুরনো ভাড়াতেই বাস চালু করতে হবে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার বাস মালিকদের এই নির্দেশ কার্যকর করার অনুরোধ করা হয়েছে, কিন্তু মালিকেরা তাতে রাজি হননি। ফলে আপাতত বাস পরিষেবা চালুর পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে বাস পরিষেবা চালু করতে তারা রাজি হয়েছেন। তবে রাজ্য সরকার বাস কর্মীদের বেতন এবং জ্বালানি তেলের দাম মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করলেই বর্তমান পরিস্থিতিতে পরিষেবা চালু করা সম্ভব হবে, এমনটাই বাস মালিকদের দাবি। তাদের দাবি এই প্রস্তাব ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তরেও পাঠিয়েছেন তারা। এদিকে ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা থেকে নানান ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে যাওয়ায় কর্মীরা কাজে যোগ দিচ্ছেন। প্রায় 2 মাস পরে কাজে যোগ দিতে পেরে তারা যথেষ্টই খুশি, কিন্তু যাতায়াতের সমস্যা নিয়ে যথেষ্টই চিন্তায় পড়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন খবর একটু বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে।
সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। 18 বস্তা গম আটক করলো এলাকার মানুষ। ঘটনাটি দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, অবৈধভাবে দলের কর্মীদের ওই গম বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহায় এদিন একটি পিকআপ ভ্যান আটকায় সিপিএম এবং বিজেপির কর্মীরা। ওই পিকআপ ভ্যানে 18 বস্তা গম ছিল। বিরোধীদের অভিযোগ, এই গম কোনো রেশন দোকানের নয়। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বিরোধীদের অভিযোগ, এটা সরকারি গম, এভাবে দলীয়ভাবে এটি বিতরণ করা যায় না, যদিও তৃণমূল এই ঘটনা অস্বীকার করেছে। ওয়ার্ডের কাউন্সিলর মানুষ রায় জানিয়েছেন, পুর নিগমের নির্দেশে বিশেষভাবে সক্ষমদের ঘরে ঘরে গম পাঠানো হচ্ছিল, যদিও প্রকারান্তে তিনি স্বীকার করে নিয়েছেন এভাবে বিতরণ করা যায় না। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে গম সমেত গাড়িটিকে বাজেয়াপ্ত করে। যদিও কাউন্সিলরের দাবি, এই গমের প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে আছে, যদিও তিনি তা দেখাতে পারেননি। এখন এটা জিআর এর প্রতিবন্ধীদের গম, অ্যালোডেড ডিএমসি, ঠিক আছে, এর রসিদ আছে, সব আছে, চালানো আছে। রেশন দোকানে ইনকোয়ারি করতে গেলে তার কাছে জানতে পারবেন। এগুলো প্রতিবন্ধী খোরাকানা, আমরা মালটা নিয়ে এসে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিই রেশন দোকান থেকে নিয়ে সিস্টেম। তো মালটা আনতে আনতেই যদি বিজেপির লোকরা এখন পায়ে মাটি নেই এইসব করে, আনতে আনতে দেখুক কী করছি না করছি, তারা এইসবভাবে খুঁত খুঁজে বেড়াচ্ছে কোথা কেউ। তবে আমি 100% শিওর আমরা চোর নয় এবং চোরাই মালও নয়, জেনুইন গভর্নমেন্টের মাল, জেনুইন রসিদ আছে ডিএমসির কাছে এবং রেশন দোকানে। পুলিশ সিজ করে নিয়ে যাক, পুলিশ তদন্ত করুক, দেখুক, যেটা হবে আমরা মাথা পেতে নিতে বাধ্য হবো। আমরা মমতা ব্যানার্জির দল করে চুরি করতে আসিনি এখানে, এবং এদের পায়ের মাটি নেই। এরা এই ধান্দাবাজি খেলে কী করে কেয়াস করবো এই চিন্তা ভাবনা করছি। তো এটা প্রতিবন্ধী যারা আজ মালটা নিতে এসছে তাদের আমি আপনাদের প্রেসের মারফতে অনুরোধ করছি, আপনারা দয়া করে ঘুরে যান, মালটা সিজ হোক, সিজ করে নিয়ে যান। এদিকে ঘটনাটি নিয়ে বিজেপি কর্মীদের দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কাউন্সিলরের যোগসাজশে শুধুমাত্র তৃণমূল কর্মীদের ঘরে ঘরেই এই রেশন পৌঁছে যাচ্ছিল। এর আগেও একাধিকভাবে রেশন গিয়েছে বলে তাদের অভিযোগ। লিডারদের তত্ত্বাবধানে, এবং এরা বলছে এটা জিআরের চাল, কিন্তু আমাদের বক্তব্য জিআরের যদি চাল হয় সেটা হচ্ছে সরকারি রেশন দোকান থেকে সেই চালগুলো বিলি করা হয়, বরাবর এটা বিলি করা হয়। কোনো রাজনৈতিক দল এটা বিলি করতে পারে না, এটা আমাদের প্রতিবাদ। আমরা প্রশাসনের পক্ষ থেকে যারা এসেছিলেন
তাদেরকে বলেছি, রেশন অফিসাররা এসছেন, তারা ব্যাপারটা দেখছেন। এই পর্যন্ত অবস্থা দাঁড়িয়ে। কত বস্তা গম রয়েছে? 18 বস্তা। এটা কোনো ক্লাব জড়িয়ে জড়াবেন না। ক্লাবটাতে সমস্ত রাজনৈতিক দলের লোকেরাই রয়েছে, এটা তৃণমূল নেতারাই করবে। ক্লাবটাকে এর মধ্যে জড়াবেন না, ক্লাবকে ভিক্টিমাইজ করবেন না। ক্লাব এর সাথে যুক্ত নয়, তৃণমূলের নেতারা আছে, ক্লাবের একটা হল ঘর ব্যবহার করে এটা বিলি বন্টন করাচ্ছে। এই চালটা এইটা বিপিএল কোয়ার্টারে একটা জায়গাতে গোডাউন ছিল, হ্যাঁ, এটা সরকারি গোডাউন কিনা আমি জানি না, ওখানে চালগুলো স্টক ছিল, ওইখান থেকে চালগুলো গমগুলো বের করে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এদিন গোটা এলাকায়। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোল রেল পারের 2 বর্ষিয়ান রোজা রাখা মানুষকে বিশেষভাবে সম্মানিত করলেন এদিন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। নিলেন আশীর্বাদ, বললেন এই আশীর্বাদই তাকে মানুষের জন্য ভালো কাজের শক্তি যোগাবে। আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি মঙ্গলবার আসানসোলের রেলপার এলাকার পরিদর্শন করেন। একই সাথে তিনি এলাকার 2 রোজা পালনকারী বর্ষিয়াং মানুষদের সম্মানিত করেন, তাদের আশীর্বাদ নেন। মেয়রের সঙ্গে ছিলেন বড় চেয়ারম্যান গোলাম সারওয়ার ও কাউন্সিলর ওয়াসিমুল হক। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, এই রমজানের সময় বলতে গেলে সকলেই রোজা পালন করেন, তাতে এই সময় যারা রোজা পালন করেন তাদের আশীর্বাদ পাওয়াটা একটা বড় ব্যাপার। তাই এদিন তিনি 2 বর্ষিয়াং মানুষের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। রমজানের মাসে তাদের আশীর্বাদ আমাকে আরো শক্তি দেবে, শক্তি যোগাবে আরো ভালো কাজ করতে সাধারণ মানুষের জন্য। की जो पाकिजगी होती है, इसमें यदि आपको किसी का रोजेदार का आशीर्वाद मिल जाए तो ये आपके लिए बड़ी बात होती है। और वही हमारे 2 सीनियर सिटीजन समाज के, उनसे रोजे के महीने में उनसे उनका आशीर्वाद लेने के लिए हम लोग आए थे और उन्होंने अपना आशीर्वाद दिया है कि हाँ आप लोग ठीक से काम कीजिए, हम लोग का आशीर्वाद आपके साथ है। और इस रमज़ान के महीने में उनका आशीर्वाद हम लोग को और ताकत देगा और मेहनत के साथ काम करने का जज्बा हम लोग के अंदर बनपेगा और बेहतर ढंग से हम आवाम को काम कर पाएंगे। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। মঙ্গলবার দুর্গাপুরে এসে পৌঁছল দুটি শ্রমিক স্পেশাল ট্রেন। প্রথম ট্রেনটি আসে পাঞ্জাবের সিরহিন্দ থেকে। 2 বর্ধমান, বাঁকুড়া সহ নানান জেলার যাত্রীদের এদিন নামিয়ে দেওয়া হয় দুর্গাপুর স্টেশনে। তদারকিতে ছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে। মঙ্গলবার দুপুরে দুটি শ্রমিক স্পেশাল ট্রেন এসে পৌঁছল দুর্গাপুর স্টেশন প্ল্যাটফর্মে, যার মধ্যে প্রথম ট্রেনটি বিকেল 4:30 কিছু পরে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। প্রথম ট্রেনটি আসে পাঞ্জাবের শ্রীহিন্দ থেকে। এই ট্রেনটির গন্তব্য ছিল নিউ জলপাইগুড়ি। দক্ষিণবঙ্গের বর্ধমান সহ 2 মেদিনীপুর, বাঁকুড়া ইত্যাদি জেলার যাত্রীদের দুর্গাপুরে নামিয়ে দেওয়া হয় এদিন। হাওড়া, হুগলি, 2 24 পরগনা, নদিয়া ইত্যাদি জেলার যাত্রীদের 4 নম্বর প্ল্যাটফর্মে পাঠানো হয়। সেখানে রাজস্থানের পল্লী থেকে একটি ট্রেন আসে যার গন্তব্য হাওড়া, তাতেই ওই যাত্রীরা পৌঁছন। অন্যদিকে পাঞ্জাবের ট্রেনটি রামপুরহাট, মালদা হয়ে নিউ জলপাইগুড়ি যাবে। রাজস্থানের ট্রেনটি আগত উত্তরবঙ্গের যাত্রীদের পাঞ্জাবের ট্রেনটিতে পাঠানো হয়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও যাত্রীদের পাঠানোর জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 50টির মতন বড় বাস এবং 25টি ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছিল এদিন। দুর্গাপুরে নামা যাত্রীদের মেডিকেল পরীক্ষার পর চা জল খাবার খাওয়ানোর পর তাদের রওনা করিয়ে দেওয়া হয়। এক যাত্রী বলছেন, এখন ব্যবসা বন্ধ করে দিয়ে চলে এসেছি। তার জন্য টিকিট কাটলেন কি? তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছিল, ফ্রি ট্রেন। টাকা লাগেনি আপনাদের? কিচ্ছু লাগেনি, সব কিছু পাওয়া গেছে, খানা সব কিছু ধানবাদ অবধি পুরো আসানসোল অবধি পাওয়া গেছে, ফ্রি খাওয়া দাওয়া সবই হয়েছে, আমার টিকিটও ফ্রি, সব কিছু ফ্রি। আমরা এমনি চলে এসেছি, বিহারি লোক সব চলে গেছে। না, আতঙ্ক সেরকম ছিল না। যাত্রীদের তদারকিতে ছিলেন এদিন মহকুমা শাসক অনির্বাণ কোলে। তিনি জানিয়েছেন, একটা অলরেডি ঢুকে গেছে আর একটা অন দ্য ওয়ে আছে। এটা পাঞ্জাব থেকে এলো। এখানে আমাদের এই ট্রেনটাকে আমরা এখন এখান থেকে ডাইভার্ট করা হচ্ছে রামপুরহাট থেকে মালদা হয়ে এটা জলপাইগুড়ি যাবে। তো এই ট্রেনের থেকে যারা সাউথ বেঙ্গলে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে আমরা আরেকটা ট্রেন আসছে পল্লী থেকে আসছে, সেটাতে আমরা ট্রান্সফার করব এবং যারা আমাদের নর্থ বেঙ্গলে যাবেন পল্লী থেকে যাদের আছে তাদেরকে আমরা ওই গাড়িতে তুলে দেবো পাঞ্জাবের ট্রেনটাতে। এই টোটাল আমাদের এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এইসব জায়গার যে লোকগুলো আছে তাদেরকে আমরা ব্যবস্থা করছি এখন এখান থেকে পাঠাবার। আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট করা আছে, এদের মেডিকেল স্ক্রিনিং হওয়ার পরে এদেরকে আমরা
টিফিন এবং জল দিয়ে আমরা গাড়িতে করে পাঠিয়ে দেবো। মোটামুটি কতজন নামলো এখানে দুর্গাপুরে? দুর্গাপুরে অ্যারাউন্ড 400 এক্সপেক্টেড আছে এই ট্রেন থেকে নামার। তার মধ্যে একটা ভালো সংখ্যক আছে যারা হচ্ছে ট্রেন টু ট্রেন ট্রান্সফার হচ্ছে, আর গাড়িতেও আমরা এক্সপেক্ট করছি অ্যারাউন্ড 150 মতো যাবেন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। आसनसोल जिला अस्पताल में अब हर 1 घंटे में होगा 2 कोरोना संदिग्ध मरीजों की जांच। आसनसोल जिला अस्पताल में मंगलवार से शुरू हुआ टोनेट मशीन से कोरोना संदिग्ध मरीजों की जांच करने का सिलसिला। जिला अस्पताल में टोनेट मशीन लगने से नहीं करना पड़ेगा अब जांच रिपोर्ट आने के लिए 3-4 दिन का इंतजार। आसनसोल जिला अस्पताल में कोरोना वायरस संक्रमण की प्राथमिक जांच के लिए नई मशीन बैठाई गई है। माना जा रहा है कि जिला अस्पताल में यह मशीन आ जाने से पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस की जांच में तेजी आएगी और प्राथमिक जांच रिपोर्ट जल्द मिल सकेगी। इस बारे में जिला अस्पताल के सुपर डॉक्टर निखिल चंद्र दास ने बताया कि मंगलवार से इस मशीन द्वारा ट्रायल रूप में जांच की प्रक्रिया शुरू कर दी गई है। पहले दिन ही लगभग 40 से 50 लोगों की जांच के लिए लिस्ट तैयार की गई है। आने वाले दिनों में आसनसोल जिला अस्पताल एवं जिला स्वास्थ्य विभाग मिलजुल कर ये तय करेगी कि किनका जांच किया जाएगा और किनका नहीं, और कोई मरीज कोरोना वायरस से संक्रमित है या नहीं ये जानने के लिए उसके स्वैब के नमूने एकत्र कर जांच के लिए कोलकाता भेजना पड़ता था और जांच रिपोर्ट आने में कम से कम 4 से 5 दिन का समय लग जाता था। लेकिन अब यह मशीन अस्पताल में आ जाने से प्रारंभिक जांच में काफी सुविधा होगी। उन्होंने बताया कि 1 घंटे में 2 मरीजों के स्वाब के नमूने की जांच की जा सकती है और वो मरीज पॉजिटिव पाया जाता है तो उसे आगे की जांच के लिए कोलकाता भेजा जाएगा। अगर वो मरीज नेगेटिव मिलता है तो फिर जरूरी इलाज कर उसे छुट्टी दी जा सकती है। इस तरह से देखा जाए तो जिला अस्पताल में यह मशीन आ जाने से सिर्फ 1 घंटे में ही यह पता चल जाएगा कि कोई संदिग्ध मरीज कोरोना पॉजिटिव है या नहीं। ওই যে বলেছিলাম না ট্রুনেট মেশিন যেটা আমাদের দেওয়া হয়েছে, তো সেটা আমাদের পারমিশন যেটা আইসিএমআর থেকে পারমিশন পাওয়ার যে কথা সেটা আমরা পেয়ে গেছি এবং আজ থেকেই আমরা ওটাকে চালু করছি। অলরেডি আমাদের সাসপেক্টেড কেস আমরা এন্ট্রি করেছি, তাদেরগুলো আমরা করবো। যেটা বলছিলাম যে মানে ঘন্টায় 2টো করে করা যাবে, সেইভাবেই হবে এবং আমরা প্রায়োরিটি ঠিক করে নেব। জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে যে প্রায়োরিটি কী হবে সেগুলো করে নেব। আমরা আজকে মানে ট্রায়াল বেসিসে তো আজকে তো প্রথম হচ্ছে, আজকে একটু কেস আমাদের কম হবে, তারপর আমরা গাইডলাইন ঠিক করবো। যে বললাম জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সিএমওএইচের সঙ্গে আমরা কথা বলে নেব যে আমরা এখানে কাদের করবো আর কি, সেই গাইডলাইনটা আমরা নিয়ে নেবো, তারপরে সেভাবে কাজ হবে। আজকে আমরা প্রথম চালু করছি। তো ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পবিত্র রমজান মাস উপলক্ষে আসানসোলের সমস্ত মসজিদগুলিকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজ্যের মন্ত্রী বলয় ঘটক। খুশি এলাকার মানুষ।
পবিত্র রমজান মাস উপলক্ষে আসানসোলের প্রতিটি মসজিদ কমিটিকে খাদ্য সামগ্রী প্রদান করলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল পুর নিগমের আসানসোলের নুরুদ্দিন রোড স্থিত মসজিদ এবং সবকটি মসজিদ কমিটিকে মিলিয়ে প্রায় 235 বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নুরুদ্দিন রোডের স্থিত মসজিদের ইমাম জানান, রমজান মাসে এলাকার দুস্থ পরিবারগুলিকে বিতরণ করার জন্যই এই খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে মন্ত্রী মলয় ঘটকের তরফে। এতে খুশি এলাকার মানুষ। जो मलय घटक की तरफ से कानून की तरफ से जो पूरे शहर में वो बांटा जा रहा था, वही चीज़ आज 10 दिनों के बाद मतलब दिया गया था बहुत पहले, लेकिन किसी वजह से नहीं आ सका। आज वो हम लोगों को पूरा किट मिल गया है। अब इंशाल्लाह बटाई हो जाएगी। 335 की 335 मिल गया। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसानसोल। पश्चिम बंगाल की सीमा क्षेत्र डिबूडीही चेक पोस्ट पर मित्तल बायोटेक लिमिटेड के बायो फाइनेंस की ओर से डिबूडीही चेक पोस्ट पर फंसे प्रवासी मजदूरों को दी फूड पैकेट। डायरेक्टर रवि मित्तल के प्रयास से लगातार 600 मजदूरों को दी गई फूड पैकेट। फूड पैकेट पाकर प्रवासी मजदूरों के दिलों को पहुंची राहत। कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी के संक्रमण को रोकने के लिए देशव्यापी लॉकडाउन चल रहा है। देशव्यापी लॉकडाउन के चौथे चरण में देश के विभिन्न राज्यों में प्रवासी मजदूर फंसे हुए हैं। सभी प्रवासी मजदूर घर वापसी के लिए निकल पड़े हैं, जिसे जो साधन मिला उसी के सहारे अपने घर की ओर चल पड़े। प्रवासी मजदूर घर वापसी के लिए पैदल चलने तक में भी हिचकिचाए नहीं। इनकी बेबसी मजबूरी का जीता जागता दृश्य हर वक्त पश्चिम बंगाल झारखंड के सीमा क्षेत्र डिबूडीही चेक पोस्ट पर देखने को मिल रहा है। प्रवासी मजदूरों की सहायता के लिए आगे आया मित्तल बायोटेक लिमिटेड के बायो फाइनेंस यूनिट। मंगलवार को मित्तल बायोटेक लिमिटेड की ओर से डिबूडीही चेक पोस्ट पर घर वापसी के लिए इंतजार कर रहे मजदूरों को मित्तल बायोटेक लिमिटेड की ओर से फूड पैकेट दी गई। मित्तल बायोटेक लिमिटेड के डायरेक्टर रवि मित्तल ने स्वयं अपनी टीम को लेकर डिबूडीही चेक पोस्ट पहुंचे और स्वयं अपने हाथों से बॉर्डर में फंसे प्रवासी मजदूरों को फूड पैकेट और शीतल पेयजल प्रदान की। लगभग 600 प्रवासी मजदूरों को फूड पैकेट दी गई। रवि मित्तल ने बताया कि मित्तल बायोटेक लिमिटेड के बायो फाइनेंस के तरफ से यह प्रयास रहेगा कि हर रोज डिबूडीही चेक पोस्ट पर फंसे श्रमिकों को यथासंभव फूड पैकेट दी जाए। घर वापसी की चाह में घंटों दिनों चेक पोस्ट पर बैठकर प्रतीक्षा कर रहे प्रवासी मजदूरों के पास फूड पैकेट का पहुंचना निस्संदेह इनके दिलों को राहत पहुंचाएगी। इस महत्व कार्य में डायरेक्टर रवि मित्तल के अलावा गुड्डू यादव और कैलाश तोकानिया ने अपनी सेवा चेक पोस्ट में फंसे प्रवासी मजदूरों को प्रदान की। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।